উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার ব্যক্তিগত জীবন নিয়ে বহির্বিশ্বের কৌতূহলের কমতি নেই। বিশেষ করে তার উত্তরসূরি কে হবেন এটা নিয়ে দেশ ও দেশের বাইরে আগ্রহ আকাশচুম্বী। বিশ্বকে খানিকটা তাক লাগিয়ে দিয়েই চীন সফরে নিজের সফরসঙ্গী করেছেন কন্যা কিম জু এইকে। কিম জং উন তার সবুজ রঙের বুলেট প্রুফ ট্রেন থেকে নামার ঠিক পরেই নামেন জু এই, আর সঙ্গে সঙ্গেই ক্যামেরাবন্দি করা হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মেয়ের ছবি। 우리 청년들을 혁명의 계승자 উত্তর কোরিয়া নিজ দেশের যে কোনো বিষয়ে কঠোর গোপনীয়তা নীতিতে চলে। এর ব্যত্যয় নেই কিম জং উন এবং তার পারিবারিক জীবনেও। আজ পর্যন্ত কিমের সন্তান কয়জন তা নিয়ে নেই সঠিক কোনো তথ্য, তবে ধারণা করা হয় তার 4জন সন্তান এবং এর মাঝে জু এইকে নিয়েই জনসম্মুখে আসেন কিম জং উন। উত্তর কোরিয়া এবং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জু এইকে কিমের প্রিয় এবং সম্মানিত সন্তান হিসেবে উল্লেখ করে থাকে। তার বয়স কত তা নিয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ধারণা করা হয় তার বয়স 12 অথবা 13 বছর। 조선인민군 명예 위병 2022 সালে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষায় প্রথমবারের মতো বাবার সাথে প্রকাশ্যে আসেন জু এই। এরপর বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ অস্ত্রের মহড়া ছাড়াও উচ্চ পর্যায়ের বৈঠক, মিলিটারি প্যারেড, নববর্ষের অনুষ্ঠানে কন্যাকে নিয়েই উপস্থিত হতে শুরু করেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য মোতাবেক জু এইকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষ করে তুলতে দেয়া হচ্ছে কঠিন প্রশিক্ষণ। 에서 이끄시는 김정은 동지의 정령 এদিকে চীনের শক্তিশালী সামরিক মহড়ার মতো গুরুত্বপূর্ণ আয়োজনে কন্যাকে নিয়ে আসা কূটনৈতিকভাবে ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং নিজ ভূখণ্ডের বাইরে গিয়ে আন্তর্জাতিক কোনো সমাবেশে জু এর এটাই প্রথম আত্মপ্রকাশ। চীন জু এইকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এই আচরণ জানান দেয় যে পিয়ংইয়ংয়ের সম্ভাব্য উত্তরসূরির প্রতি বেইজিংয়ের পূর্ণ সমর্থন রয়েছে। পিয়ংইয়ং বেইজিংয়ের সম্পর্কের গভীরতা যে ভবিষ্যৎ প্রজন্ম চলমান থাকবে তা স্পষ্ট। বিশ্লেষকদের মতে কিম জং উন তার কন্যাকে নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে এমন পদক্ষেপগুলো নিচ্ছেন। বিশ্ব নেতাদের সঙ্গে নিজের কন্যাকে এক মঞ্চে হাজির করা এই বার্তাই দেয় যে ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর এই দেশের হাল ধরতে জু এইকেই বেছে নিয়েছেন কিম জং উন। উত্তরসূরি হতে হলে 20 বছর বয়স ও আনুষ্ঠানিক পদবি পেতে হবে। জু এই বয়সে অনেক ছোট বিদায় সরকারি পদবি সে পাবে না, কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটার ক্ষেত্রে উত্তর কোরিয়ার নাম ডাক বেশ। সুতরাং আগামী বছর জানুয়ারিতে নির্ধারিত নবম পার্টি কংগ্রেসে তাকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি হিসেবে মনোনীত করার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। রয়টার্স বলছে কন্যাকে নিয়ে চীন সফর এবং কন্যার প্রতি বেইজিং এর আতিথেয়তা এটাই ইঙ্গিত দেয় যে বেইজিং জু এই এর ভবিষ্যৎ অভিষেকের ব্যাপারে পিয়ংইয়ং এর সঙ্গে সহাবস্থানে আছে। এছাড়াও পিয়ংইয়ং বেইজিং বর্তমান এবং অদূর ভবিষ্যৎ সম্পর্কের উষ্ণতা নিয়েও বিশ্বকে স্পষ্ট বার্তা দিল উত্তর কোরিয়া।